আসসালামু আলাইকুম। SMLA একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হলো সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করা। এখান থেকে আমরা আসলে লব্ধির মান বের করব। লব্ধি জিনিসটা কি আমরা একটু পরে পড়বো। আপাতত সামান্তরিক সূত্রটা আমি এখানে বোর্ডে লিখে রাখছি, আমরা একটু দেখি, দেখার পর ওইটাতে আমরা চলে যাব। এখানে বলা কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি কোনো বিন্দুতে একই সময়কৃত দুইটা ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই ইহাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এইটা আমাদের বলা। তো এই জিনিসটা আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। আমরা কিছু ছবি আঁকি, ছবি আঁকলে আমাদের খুব পরিষ্কার হয়ে যাবে এই জিনিসটা। খেয়াল করবেন ভালো করে। এইটা একটা ভেক্টর আমরা নিলাম, এটা হলো আমাদের পি একটা ভেক্টর। এখানে এটাকে আমরা বললাম কিউ একটা ভেক্টর। একটু মন যদি একটু খেয়াল করবেন, এই হলো আমাদের পি এবং এই হলো আমাদের কিউ। এখন এদের মধ্যবর্তী কোণ, এটাকে আমরা বলি হলো সন্নিহিত কোণ। যখন দুটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গায় থাকে তখন যেই কোণটা তৈরি হয় ওই কোণটাকে আমরা বলি সন্নিহিত কোণ। তাই এটাকে আমরা ধরে নিলাম আলফা। আপনি ইচ্ছাগুলো থিটাও ধরতে পারবেন, এটা হলো আপনার ব্যাপার, বাট আমরা এখানে আলফা ধরে নিলাম। কোশ্চেনটা কিন্তু এটাই বলছে, একটু খেয়াল করবেন। কোনো সামান্তরিকের একই বিন্দু হতে, এই দেখেন একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, এই যে অঙ্কিত সন্নিহিত বাহু মানে হলো এই কোণ, যেই কোণ উৎপন্ন করছে যেই বাহু, এই বাহুকে আমরা বলি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দুটি যদি কোনো বিন্দুতে একই সময়, মানে একই সময়ে কাজ করা লাগবে, আমরা একটু পরে এটা যখন প্রুফ করবো তখন এগুলো আবার ভালো করে বলবো। একই সময়ে ক্রিয়ারত দুটা ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে। এখন কিভাবে দিক নির্দেশ করে এটা যদি আমরা দেখতে যাই তাহলে একটু খেয়াল করেন। এইটা হলো এটাকে আমরা ধরলাম হলো উ, এটাকে ধরলাম হলো এ, এটাকে ধরলাম হলো বি, এইভাবে ধরলাম। এখন একে আমরা সামান্তরিক আঁকলাম। খেয়াল করবেন ভালো করে। সামান্তরিকের আমরা এই জিনিসটা জানি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটা আমরা জানি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ও বি সমান্তরাল হলো, এটা যদি বলি ডি তাহলে আমরা বলতে পারবো ও বি সমান্তরাল হলো এডি, উ এ সমান্তরাল হলো বি সি, এইগুলো আমরা বলতেই পারি এবং এদের মানও সমান। এখন এখান থেকে যদি আমরা কর্ণ আঁকি তাহলে এই হলো আমাদের কর্ণ। তাহলে এখন একটু খেয়াল করেন ভালো করে। আমরা দুইটা ভেক্টরে ভাগ করে ফেলছি, এটাকে আমরা ধরে নিলাম আর। তাহলে আমরা এখান থেকে এটাকে ধরছি হলো পি আর এটা হলো কিউ। এই জিনিসটা আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি ত্রিভুজবিধিতে নিয়ম অনুসারে কিভাবে করতে হয়। এইখন আমরা এটাই দেখব। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা হলো পি প্লাস কিউ। কীভাবে পি প্লাস কিউ লিখলাম আমরা, খেয়াল করেন। এই যে এই ভেক্টর দুইটার যোগফল হবে আর, এটা আমরা দেখছি। তাহলে এখন দেখেন এটা যদি এই দুইটা বাহু হলো সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে এটা যদি পি হয় রাখলাম, ঠিক আছে। এটা যদি কিউ হয় অবশ্যই এটা কিউ। দেখেন দুইটা ভেক্টর একই দিকে একই ক্রমে, একটা তার বিপরীত ক্রমে, তার মানে এই জিনিসটাই হলো সামান্তরিকের সূত্রের ফরম্যাট। তো এইটা তো আমাদের ভেক্টর আকারে প্রকাশ করা। এখন আমরা এটার মান কিভাবে বের করব আমরা আজকে ওই জিনিসটাই দেখব। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি অঙ্কগুলোতে কোনো প্রবলেম হবে না। আপনি দ্বিতীয় অধ্যায় পড়েন, আপনি তৃতীয় অধ্যায় পড়েন, আপনি চতুর্থ অধ্যায় পড়েন, আপনি যতগুলো অধ্যায় পড়বেন ফার্স্ট পেপারে প্রায় বেশিরভাগ জায়গায় এই লব্ধির মানের দিক, মানে লব্ধির মানটা আপনাদের কাজে লাগবে। এখন লব্ধি জিনিসটা কি আমরা এখন ওটাই শিখব। এবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। লব্ধি জিনিসটা কি আমরা যদি একটু বলতে চাই, তাহলে আমরা ছোটোবেলা একটা জিনিস দেখছিলাম, আমরা স্কুল লাইফে এইরকমভাবে খেলছি। আর ধরলাম সাপোজ এটা একটা অ্যারাউন্ড একটা ছবি, একজন বন্ধু কাঁধে একটা ব্যাগ ছিল, এটা কাঁধে একটা ব্যাগ, একজন বন্ধু এই দিকে টান দেয় 5 নিউটন বলে, আরেকজন বন্ধু এই দিকে টান দিল হলো 10 নিউটন বলে। আমরা ধরলাম আমাকে সামনে রেখে একজন বন্ধু 5 নিউটন বলে সামনে, আরেকজন আর তার বিপরীতে এইভাবে টানতেছে। এখন আপনি কোন দিকে যাবেন কোশ্চেন যদি আমি জিজ্ঞাসা করি, আপনি কিন্তু কিছু জানেন আর না জানেন, আপনি সোজা কথা বলবেন এই দিক বরাবর যাবেন, এই দিক বরাবর যাবেন। কত নিউটন বলে যাবেন আপনি? এইটাও আপনি বলতে পারবেন যে 10 - 5 ইকুয়াল টু হলো 5 নিউটন। আপনি 5 নিউটন বলে এইদিকে যাবেন। এই যে আপনি যে বলছেন 5 নিউটন বলে, আপনি কিন্তু কোনো নিয়ম আপনি জানেন আর না জানেন আপনি বলে ফেলছেন, আপনার একদম মাথা থেকে বলে ফেলছেন। তো এই জিনিসটাই আমরা এখন শিখবো, লব্ধি কীভাবে বের করতে হয়। মারামারি কাটাকাটি করার পর যে জিনিসটাই অবশিষ্ট থাকে ওটাকে আমরা বলি হলো লব্ধি। তো এখন আমরা এই জিনিসটা শিখবো। তো এইটা শিখতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হবে। কীরকম? সংজ্ঞায় অনেক কিছু বলা আছে। তো এটা রাখার আগে আরেকটা জিনিস আমরা দেখাই। এইটা একটা ফুটবল, সাপোজ ধরলাম এটা একটা ফুটবল। এই ফুটবলে আপনি এইভাবে একটা লাথি দিলেন, একটা বলে লাথি দিলেন, আরেকজন একই সময়, একটু খেয়াল করবেন, একই সময় আরেকজন লাথি দিল। এখন কোশ্চেন হলো ফুটবলটা কোন দিকে যাবে?
তো ফুটবলটা কোন দিকে যাবে, এটা যেরকম কথা কত মানে যাবে, এটাও কিন্তু কোশ্চেন। এখন এটা কিভাবে আমাদের আঁকতে হবে, তো এটা যখন আপনি আঁকতে যাবেন তখন আপনি অবশ্যই রাখবেন এই যে এদের দেখেন ভালো করে, এদের মাথা এই মাথা একসাথে লাগানো, তার মানে অ্যাঙ্গেল এইটাই। তো আমরা এই কাজটাই করব, এখান থেকে ব্যাকটা শিফট করে এটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, আর এটাকে শিফট করে আমরা এটাকে এইদিকে নিয়ে গেলাম। তাহলে এই কোণটা হলো আমাদের আলফা, যেটা একটু আগে আমরা আঁকছিলাম। তো এখন এই জিনিসটাই আমরা এখন দেখেন সামান্তরিক যদি আমরা আঁকি, তাহলে এই লব্ধি ফুটবলটা আসলে এদিক বরাবর যাবে না, ফুটবলটা আসলে এদিক বরাবর যাবে না, ফুটবলটা আসলে এদিক বরাবর যাবে। আমরা এগুলো দেখছি, যখন একই ফুটবলের উপরে দুজন বন্ধু একসাথে লাথি দেয় তখন ফুটবলটা কিন্তু কোনো বন্ধুর দিকেই যায় না, যে কোনো একটা দিকে যায়। তো এই জিনিসটাই হলো লব্ধি। তো কত কোণে যাবে এটা আমরা এখনই বের করব, আপাতত এতটুকু কনসেপ্ট জিনিসটা আমাদের মাথায় রাখি। এখন যেটা পড়বো আমরা, এটা হলো এটার প্রুফটা পড়বো, কারণ এই প্রুফটা পড়লে আমাদের অনেক উপকারে আসবে পরীক্ষায়। তো আমরা প্রুফটা দেখে আসি কিভাবে প্রুফটা করতে হয়। তো ছবিটা আমরা এখানে এঁকে ফেলি। আচ্ছা, এইটা হলো আমরা ধরলাম এটা হলো ও বিন্দু, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এটা হলো সি বিন্দু, আমরা ধরে নিলাম এটা। এরপর খেয়াল করবেন ভালো করে, এটাকে আমরা ধরছি পি ভেক্টর, এটাকে আমরা ধরে নিলাম হলো কিউ ভেক্টর, এটাকে আমরা ধরে নিলাম আলফা, এটা ধরে নিলাম। এখন যে কাজটা করব, ও এ বাহুকে একটু নিবর্ধিত করব। একটু খেয়াল করেন, আমরা এখন লব্ধির মানটা বের করব। আমরা এখন লব্ধির মানের সূত্রটা কি আসবে এটা বের করব। এবার একটু খেয়াল করেন, এইখান থেকে এটাকে আমি বর্ধিত করলাম, তারপর এই সি থেকে তার উপরে লম্ব টানলাম, এইটা হলো আমার ডি বিন্দু। কি করছি আমরা, ও এ বাহুকে একটু বর্ধিত করলাম, তারপর সি থেকে ও এ বাহুর উপর লম্ব টানছি, এটা করছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে এটা বর্ধিত করে এখান থেকে লম্ব টানতে পারতেন, এটা হলো আপনার ব্যাপার। তো এখন খেয়াল করবেন ভালো করে, আমরা এখানে একটু লিখি, এইটা সমান্তরাল, আপনি বলতেই পারেন সমান্তরাল, আর এইটা হলো তাদের ছেদক। তাহলে আপনি বলেন তো একই পাশের কোণ কি কোণ, অনুরূপ কোণ, আমরা এগুলো জানি ত্রিকোণমিতিক মানে জ্যামিতিক ফরমেশন অনুসারে। তাহলে এই কোণটা যদি আলফা হয়, অবভিয়াসলি এই কোণটাও আলফা। খেয়াল করেন ভালো করে, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এইটা তাদের ছেদক, তাহলে একই পাশের কোণ হলো অনুরূপ কোণ, তাহলে এটা যদি আলফা হয় অবভিয়াসলি এটা হয় আলফা। এখন আমরা যেহেতু কি বের করব, আমরা লব্ধির মান বের করব। আপনাদের কাছে কি কি জানা আছে, জানা মানের সাহায্যে আমাদের বের করতে হবে। আমাদের কাছে যেটা জানা আছে, আমরা জানি হলো পি এর মান, আমরা জানি হলো কিউর মান, আমরা জানি হলো আলফা মানে কোনটা। এই তিনটা মান আমাদের জানা, এই তিনটা জানা মানের সাহায্যে আমাদের লব্ধির মানটা বের করতে হবে। তো এখন আমরা লব্ধির মানটা বের করব। আমরা দেখেন লব্ধিটা কিন্তু এইটা, তাহলে আমরা এখান থেকে একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, ও সি ডি। এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে কি, ত্রিভুজ ও সি ডি এ। খেয়াল করবেন ভালো করে, আমরা এখানে ছবিটা আবার একটু এঁকে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো ও, এই হলো সি, এই হলো ডি, আর এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি হলো ওসি স্কোয়ার ইকুয়াল টু হলো ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এটা বলাই যায়। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, ওসি ইকুয়াল টু কত, ওসি ইকুয়াল টু হলো 8। আমরা এটাকে বেরি করব, 8টা বেরি করব। তাহলে ওসি ইকুয়াল টু 8, তাহলে এটাকে 8 স্কোয়ার লিখে রাখলাম আমরা। উডি দেখেন, উডির মান আমাদের জানা নাই, আমাদের আসলে কার কার মান জানা আছে এটা যদি আমরা জানতে চাই, খেয়াল করেন ভালো করে, আমরা ধরে নিচ্ছি উ এর মান হলো পি এবং উবির মান যে কথা, উসি এসির মান একই কথা। আমরা একটু আগে প্রথমে বলছি আমরা এটা কিউ, আর আলফা কোণটা হলো বি উ এ কোণ, এই কোণটা হলো আলফা। আমাদের এই জিনিসগুলো জানা। এখন একটু খেয়াল করেন ভালো করে, উডি আমরা পাই নাই, উডি এখানে নাই, তাহলে আমাদের জানা মানের সাহায্যে করতে হবে। তাই উডিকে লেখা যাবে হলো উ এ প্লাস এডি, উ এ প্লাস এডি। উডিকে লেখা যাবে কত, উ এ প্লাস এডি, তার উপরে হোল স্কোয়ার, আর ডিসি স্কোয়ার রেখে রাখলাম। এবার একটু খেয়াল করেন, এটা যদি এ হয় আমাদের, এটা যদি বি হয় আমাদের, তাহলে এ প্লাস বি তার উপরে হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো। এখানে যদি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে দিই, তাহলে আমরা লিখতে পারবো এখানে উ এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, খেয়াল করবেন ভালো করে, প্লাস 2 উ এ এডি।
এটা লেখা যাবে আমাদের। আর এখান থেকে আমরা লিখতে পারবো হলো ডিসি স্কোয়ার। কারোর যদি প্রবলেম হয় এটা মাঝখানে লেখেন, কোনো সমস্যা নেই, একই জিনিস আমাদের। তাহলে আমরা আপনাদের যদি সমস্যা হয় আমরা এটা মাঝখানে লিখে দিই, তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের। এই এইবার একটু খেয়াল করেন তো, আপনার কাছে আপনি নিজে দেখেন উ এর মান কি আপনি জানেন না? হ্যাঁ জানি, কত দেওয়া আছে আমাদের পি। তাহলে এইটা হলো আমাদের পি স্কোয়ার। 2 ইন্টু উ এর মান আমরা জানি কত, পি, এটা। এইবার একটু খেয়াল করেন অ্যাডের মান আমাদের এই কোশ্চেনটা, মানে আমরা যেই প্যাটার্নগুলো নিয়ে কাজ করতেছি এখানে অ্যাডের মান নাই, তার মানে আমাদের অ্যাডের মানটা বের করতে হবে আসলে। এরপর একটু খেয়াল করেন ভালো করে, আমরা অ্যাডটাকে লিখে রাখলাম। এরপর দেখেন অ্যাড স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এইটাকে কিন্তু আরেকটা জানা মানের সাহায্যে লেখা যায়। কিভাবে লেখা যায়? আমরা যদি এখানে আরেকটা ছবি আঁকি, ছোট একটা ছবি আঁকি, খেয়াল করেন ভালো করে, এটাকে লেখা যাবে হলো এ বিন্দু, এটাকে লেখা যাবে সি বিন্দু, এটাকে লেখা যাবে ডি বিন্দু, এটা হলো আলফা। তাহলে এবার একটু খেয়াল করেন এই কোণটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, এই কোণটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে লেখা যাবে হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু অ্যাড স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এখান থেকে লেখা যাবে, অবশ্যই লেখা যাবে এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হলো এস স্কোয়ার ইকুয়াল টু হলো লিখতে পারবো অ্যাড স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। খেয়াল করেন তো এসির মানকে আমরা জানি না, কিউ অবশ্যই জানি, তার মানে অ্যাড স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এই এতটুকু পার্টকে আমরা লিখতে পারবো হলো এস স্কোয়ার। এবার আমরা যদি আরেকটু দেখি তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস 2p অ্যাডি, আর এটাকে লেখা যাবে হলো কিউ স্কোয়ার। দেখেন আমাদের মোটামুটি সবগুলো জানা মানের সাহায্যে চলে আসছে। একটা পার্টই আমাদের মানে আমরা জানি না এটা হলো অ্যাডি। এখন আমরা শুধু অ্যাডির মানটা বের করব। অ্যাডির মান কীভাবে বের করতে হয়, আমরা এই ছবিটা একটু মুছে ফেলি, তাহলে আমাদের এখানে কাজ করতে সুবিধা হবে। এটা এবার একটু দেখেন, এখান থেকে আমরা অ্যাডির মানটা জানবো। তাহলে অ্যাডির মানটা হলো এইটা। তো আমরা জানি কোণের বিপরীত বাহুর নাম হলো লম্ব, তাহলে এইটা হলো লম্ব, একটু খেয়াল করবেন ভালো করে, এটা হলো লম্ব। আর তাহলে মানে এটা কি, এটা হলো ভূমি, আর এটা কি, এটা হলো অতিভুজ। এখন আমরা যদি এটা করতে যাই তখন আমাদের যেটা কাজ হবে, আমরা আসলে কার মানটা জানি, আমরা ডিসির মানটাও জানি না, আমরা কিন্তু জানি না হলো এসির মানটা। এসির মানটা শুধু আমাদের জানা, ডিসির মানটা আমাদের জানা নেই। এখন তাহলে আমাদের জানা মানের সাহায্যে করতে হবে। তার মানে আমার কার মানকে রিপ্লেস করবো, একটু খেয়াল করবেন ভালো করে, অ্যাডিকে রিপ্লেস করব জানা মানের সাহায্যে। জানা মান কোনটা, এসি। এসি আসলে কি, অতিভুজ। আর অ্যাডি কি, ভূমি। ভূমি আর অতিভুজ কার রিলেশনে আসবে, কজের রিলেশনে আসবে। তাহলে কস এখান থেকে আমরা নিয়ে আসি, তাহলে কজ আলফা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভূমি হলো অ্যাডি, অতিভুজ হলো এসি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি অ্যাডি ইকুয়াল টু হলো এসি কজ অফ আলফা। এসির মান আসলে কত স্যার, এসির মান আসলে কিউ, তার মানে কিউ কজ অফ আলফা। দেখেন অ্যাডিকে আমরা জানা মানের সাহায্যে রিপ্লেস করে ফেলছি, তাহলে কিউ কজ অফ আলফা। তাহলে অ্যাডির জায়গায় আমরা কিউ কজ অফ আলফা বসাতে পারবো। এখান থেকেই আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু হলো পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা প্লাস কিউ স্কোয়ার। এরপর আমরা সুন্দর করে আর ইকুয়াল টু রুট ওভার আমরা এটা বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এটাই হলো আমাদের সামান্তরিকের, একটু খেয়াল করবেন ভালো করে, এটাই হলো আমাদের লব্ধির মানের সূত্র। দুটা ভেক্টর যদি কাজ করে কোনো একটা বিন্দুতে তখন লব্ধির মান এইভাবে বের করতে হয়। এটা হলো আমাদের সূত্র, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। ওকে, এইটা হলো আমাদের লব্ধির মানের ফরমেশন চলে আসছে আমাদের মাঝে। এখন যেহেতু আমরা ভেক্টর রাশি নিয়ে পড়াশোনা করতেছি সেহেতু এটা মানও বের হবে, সাথে সাথে দিকও বের হবে। এখন আমরা আসলে দিকটা এখন বের করব, দিকটা কিভাবে করতে হয়। আমি একটা কথা বলে নিই আগে, প্রথমে আমরা ট্যান নিয়ে কাজ করব। কেন ট্যান নিয়ে কাজ করব, এখনও আমরা ওই জিনিসটা পড়ি নাই। আমরা যখন উপাংশ পড়ে ফেলবো তখন আমরা বলতে পারবো যে কেন আমরা ট্যান নিয়ে কাজ করছি। আপাতত আমরা এটাকে ধরে নেই ট্যান নিয়ে কাজ করতে হবে, যে কোনো অ্যাঙ্গেল নিয়ে আপনি করতে পারতেন, বাট কেন আমরা ট্যান নিয়ে কাজ করব এটা উপাংশ করার পর আপনি বুঝতে পারবেন। আসেন আমরা ওটা দেখি লব্ধির দিক কিভাবে বের করতে হয়। এটা লব্ধির দিকটা আমরা এখন বের করব। আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ও সি ডি ত্রিভুজ। একটু খেয়াল করবেন ভালো করে, আমরা যদি এখানে একটু দেখাই, এই যে এটা হলো ও, এটা হলো সি, এটা হলো ডি, ও সি ডি ত্রিভুজ। আর আমরা ধরে নিলাম ভেক্টরটা হলো এই লব্ধিটা পি এর সাথে থিটা ডিগ্রি কোণ করে গেছে। পি এর সাথে কত ডিগ্রি কোণ করে গেছে, থিটা ডিগ্রি কোণ করে। তার মানে এই দিক এটা হলো থিটা ডিগ্রি কোণ করে গেছে। এইটা নিয়ে যদি আমরা কাজ করি, কোণের বিরুদ্ধ বাহুর নাম হলো লম্ব,
কোণের বাহুর নাম হলো লম্ব, এটা হলো লম্ব, এটা হলো আমাদের ভূমি, আর এটা হলো আমাদের অতিভুজ। একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। এখন আমরা যখন এটা বের করতে যাব তখন কি লাগবে, আমরা ট্যান নিয়ে কাজ করব। আমরা প্রথমেই বলছি ট্যান নিয়ে কাজ করব। ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু হলো লম্ব বাই ভূমি। আমরা যদি না জানি তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিতে পারি। একটু খেয়াল করেন, এইভাবে মনে রাখবেন। আপনারা যেভাবে মনে রাখতে চান ওইভাবে করতে পারেন, বাট আমি এইভাবে মনে রাখি। খেয়াল করেন ভালো করে, এই হলো এটা, এটা হলো সাইন, এটা হলো কস, এটা হলো ট্যান। তাহলে ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তা এবার একটু দেখেন, লম্ব বাই ভূমি যদি এটা হয়, এটা হলো ডিসি, আর ভূমি হলো কত, উডি। এখন উডির মান কিন্তু আপনি পুরোটা জানেন না, তাহলে উডিকে কিভাবে লেখা যায়, উডিকে লেখা যায় হলো উএ প্লাস অ্যাডি। তাহলে এখান থেকে আমরা ডিসি, এই জায়গাটাকে, এটাকে আমরা ডিসি ডিসি রাখলাম, আর এটাকে লিখতে পারলাম হলো উএ প্লাস অ্যাডি, এই যেটা লিখলাম। এখন খেয়াল করেন ভালো করে, আপনি আসলে কি কি জানেন এখান থেকে, এটা আপনাদের জানতে হবে। উএ, উএ কি আছে আমাদের, হ্যাঁ আছে। পি আমাদের আছে। অ্যাডি কি আছে, দেখেন অ্যাডি একটু আগে বের করে ফেলছি, এটাও আছে। তাই এবার আমাদের যেটা জানতে হবে, ডিসির মানটা আসলে কত, ডিসিকে রিপ্লেস করতে হবে জানা মানের সাহায্যে। তো এখন আমরা এটাকে লিখে রাখি, এটা ডিসি ডিসি থাকুক, উএকে আমরা বললাম হলো পি, আর অ্যাডি আমরা প্রথমে এখান থেকে বের করছিলাম ওই ত্রিভুজ থেকে, এটাকে লিখে ফেললাম কিউ কজ অফ আলফা। তো বাকি রইল কে আমাদের ডিসিটা, তাহলে ডিসিটা আমরা বের করব। ডিসি কিভাবে বের করতে হয় এটা আমরা একটু দেখে আসি। তো ডিসি যদি আমাদের বের করতে হয়, এই ত্রিভুজে আসে, আমরা এইটাকে বের করব আমরা। তাহলে আমরা কার সাহায্যে করব, জানা মানের সাহায্যে করব। তাহলে লম্ব আর অতিভুজ, খেয়াল করেন তো, লম্ব আর অতিভুজকে সাইন, তাহলে সাইন। আপনি বলতে পারেন অ্যাডি, অ্যাডি তো জানা মান না, অ্যাডিকে আমরা আরেকটার সাহায্যে রিপ্লেস করছি, তাই আমরা জানা মানের সাহায্যে সবসময় করব। লম্ব এই ডিসিকে রিপ্লেস করতে হবে জানা মানের সাহায্যে, জানি কোনটা, অ্যাসিকে চিনি আমরা। তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজকে সাইন, তাই আমরা সাইন নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হলো সাইন আলফা ইকুয়াল টু কত, সাইন আলফা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান হলো ডিসি, আর অতিভুজ হলো অ্যাসি। তাহলে ডিসি ইকুয়াল টু কত, ডিসি ইকুয়াল টু হলো অ্যাসি সাইন অফ আলফা। অ্যাসি কত স্যার, অ্যাসি হলো কিউ, কিউ সাইন অফ আলফা। তাহলে ডিসির জায়গায় আমরা রিপ্লেস করে মানটা বসাতে পারবো হলো কিউ সাইন অফ আলফা, নিচে হবে পি প্লাস কিউ কজ অফ আলফা। এটাই হলো স্যার আমাদের দিক বের করার ফরমেশন, ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা বাই হলো পি প্লাস কিউ কজ অফ আলফা। এইটা হলো আমার দিক বের করার ফরমেশন, আর এইটা হলো আমাদের মান বের করার ফরমেশন। দুটা ব্যাটার থাকলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এখন কোশ্চেন হলো, স্যার এই জিনিসটা যদি মনে রাখার কিছু টেকনিক বলে দিতেন আমাদের। স্যার এই জিনিসটা খুব সহজে মনে রাখা যায়, খেয়াল করেন ভালো করে কিভাবে। আমরা লব্ধিটা কার সাথে ধরছি, লব্ধিটা পি এর সাথে ধরছি, তাই পি এর সাথে যেটাকে ধরবেন লব্ধিটা, এটা কিউর সাথে ধরতে পারতেন, কোনো প্রবলেম হতো না। আমরা পি এর সাথে ধরছি, তাই যার সাথে ধরছেন ওটাকে আলাদা নিচে রাখবেন। এই যে দেখেন, পি এর সাথে আমরা কিছু নেই আলাদা নিচে রাখছি। বাকি কে রয়েছে, কিউ। ট্যানকে বাংলায় কিভাবে লেখা যায়, সাইন বাই কস, তাই উপরে কিউ সাইন অফ আলফা নিছি, নিচে কিউ কজ অফ আলফা নিছি। তো এটা তো প্রুফ দেখাই দিলাম, মনে রাখার টেকনিকটা এরকম। আপনি যদি মনে করতেন যে আমি কিউর সাথে ধরবো, তখন আপনি এটাকে এইভাবে নিতেন, ট্যান থিটা প্রাইম। একটু খেয়াল করেন, আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনি এটার সাথে ধরতেন, তখন আপনি নিতেন ট্যান থিটা প্রাইম ইকুয়াল টু, এখানে আসতে হলো কিউটা আসতে হলো নিচে, উপরে আসতো পি সাইন অফ আলফা, এখানে আমরা লিখতাম পি কজ অফ আলফা। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।